আসসালামু আলাইকুম সকল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে একটি ভার্চুয়াল মেশিনে একটি সার্ভার অপারেটিং সিস্টেম, লিনাক্স সার্ভার অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো আমরা দেখব আজকে সেই ভার্চুয়াল মেশিনটিতে সেই লিনাক্স অপারেটিং সিস্টেমটির মধ্যে কিভাবে একটি আইপি অ্যাড্রেস বসাতে হয় এবং ইন্টারনেট অ্যাক্সেস নিতে হয়। তো আমি আমার ল্যান কেবলটি আমার সহ রাউটার থেকে কানেক্ট করে নিয়েছি। আমি এখন লিনাক্স অপারেটিং সিস্টেমে আমার সহ রাউটারের ডিএসসিপি সার্ভার থেকে একটি আইপি বসাবো। সাধারণত আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যেভাবে আইপিগুলো বসাই, উইন্ডোজে যেভাবে স্মুথলি কাজ করি, লিনাক্সের ক্ষেত্রে কাজের ধরনটা একটু ভিন্ন। লিনাক্সে কাজ করতে হয় ফাইলের মধ্যে, তো কমান্ড লাইন ইউজ করতে হয় অনেক ক্ষেত্রেই। তো বিশেষভাবে আমি কমান্ড লাইনে কাজ করতে পছন্দ করি। তো কিভাবে খুব সহজে লিনাক্স অপারেটিং সিস্টেমে আইপি বসাতে হয় সেই বিষয়টি আমরা আজকে দেখব। তো কাজটি আমি শুরু করছি। আমি টার্মিনাল থেকে কাজটি শুরু করব। তো আমি আমার লিনাক্স অপারেটিং সিস্টেমে স্ক্রিনে, ডেস্কটপ স্ক্রিনে আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, ওপেন টার্মিনালে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন ওপেন টার্মিনালে ক্লিক করার পর কমান্ড লাইন মোডটা বা টার্মিনালে কাজ করার জন্য এই ধরনের একটি স্ক্রিন চলে আসে। তো আমি এখানে কাজ করব, আমি ভিআই লিখব, মানে আমি একটি ফাইলকে ভিউ করতে চাচ্ছি। ভিআই লিখব, রুট দিব এবং একটি ডিরেক্টরিতে ঢুকবো। আমি রুটের মধ্যে আছি যেহেতু আমি ইটিসি ডিরেক্টরি আন্ডারে যাব। আর একটি বিষয় বলে রাখছি, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা সাধারণত ফোল্ডার বলে থাকি, কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেমে এখানে ফোল্ডারের পরিবর্তে ডিরেক্টরি বলা হয়। তো আমি আইপি বসানোর জন্য একটি ফাইলে যাব, তার জন্য আমি ইটিসি ডিরেক্টরি ঢুকলাম। তো আমি বলে রাখি, আমি ইটিসি ডিরেক্টরির ভিতরে সিসকনফিগ নামে যে ডিরেক্টরিটি রয়েছে, তার মধ্যে নেটওয়ার্ক স্ক্রিপ্ট নামে যে ডিরেক্টরিটি রয়েছে, তার মধ্যে if cfg ens33 এই ফাইলের মধ্যে আমি ঢুকছি। তো এন্টার দেওয়ার পরে আমাকে এই ধরনের একটি ফাইল ওপেন করে দিবে। তো লিনাক্সে আসলে কমান্ড লাইনে কাজ করাটার অনেক সুবিধা রয়েছে, যে কাজগুলো গ্রাফিক্যাল মোডে কাজ করে সাধারণত পাওয়া যায় না। তো আইপি বসানোর ক্ষেত্রে এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমরা দেখতে পাচ্ছি, সবার শেষে বা সবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অন বুট নামে একটি অপশন রয়েছে। এই অন বুট অপশনটি আমাদেরকে ইয়েস করতে হবে। তো ইয়েস করার জন্য অবশ্যই আমাদের এই কমান্ড লাইনে ফাইলটি ওপেন করে কাজ করতে হবে। গ্রাফিক্যাল মোডে এই কাজটা সাধারণত হয় না। তো আমরা ফাইলে কাজ করি এবং স্টেপ বাই স্টেপ দেখি কিভাবে আমাদের অ্যাড্রেস বসাতে হয় এই লিনাক্স অপারেটিং সিস্টেমটিতে। তো আমরা আই ক্লিক করে বা আই চেপে কিবোর্ড থেকে ইনসার্ট বা এডিট মোডে চলে আসবো। ফাইলটিকে আমরা এডিট করতে চাচ্ছি, তো আমি ইনসার্ট মোডে নিয়ে আসলাম। তো আমি অনবুটটিকে ইয়েস করে দিচ্ছি। এটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মেশিনটি যখন রিস্টার্ট হবে তখন নেটওয়ার্ক কনফিগারেশনটি পুনরায় করে নিবে, নতুবা নেটওয়ার্ক কনফিগারেশনটি পুনরায় স্টার্ট হবে না এবং আমাদের ইন্টারনেট অ্যাক্সেস থাকবে না। এজন্য সবসময় অনবুট সিস্টেমটি ইয়েস করে নিব আমরা। এরপরে আমরা নেমে চলে আসব। নেমে দেখতে পাচ্ছেন আপনারা ens33 আছে, আমরা এখানে এন্টার দিব। এসে এখানে আমরা লিখব আইপি অ্যাড্রেস। তো লিনাক্স খুবই কেস সেন্সিটিভ একটি অপারেটিং সিস্টেম, তো এখানে আমাদের কাজ করতে হলে কিওয়ার্ডগুলো যেভাবে আছে সেভাবে লিখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিওয়ার্ডগুলো ক্যাপিটাল লেটারে লিখছি। তো আমি আমার সহ রাউটার থেকে একটি ডিএসসিপি সার্ভার থেকে একটি লোকাল আইপি দিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আইপি অ্যাড্রেসটি বসিয়েছি। আমি এরপরে মাস্ক দিব, যেটাকে সাবনেট মাস্ক বলা হয়। যেহেতু এটি ক্লাস সি সিরিজের একটি আইপি,
সুতরাং আমি ক্লাস সি সিরিজের একটি সাবনেট মাস্ক আমাদের গেটওয়ে দিতে হবে। গেটওয়ে আমার শো রাউটারের যে আইপিটি আছে সেটি দিব আমি। এরপরে আমাদের ডিএনএস দিতে হবে। ডিএনএস সাধারণত আমরা বাই ডিফল্ট গুগলেরটা দিয়ে থাকি, আপনারা চাইলে ক্লাউডনেরটাও ব্যবহার করতে পারেন। আমাদের ফাইলে কাজটি হয়ে গিয়েছে, আমরা এখন ফাইলটি সেভ করব। তো সেভ করার জন্য আমাদের কিবোর্ড থেকে ইএসসি বা এসকেপ বাটনটি আমাদের প্রেস করতে হবে। আমরা ইএসসি তে প্রেস করার পর ইনসার্ট থেকে বের হয়ে যেতে পারবো। আমরা ইএসসি থেকে বের হয়ে বা ফাইলের এডিট মোড থেকে বের হয়ে এসেছি। আমরা এখন ফাইলটি সেভ করব। তো ফাইলটি সেভ করার জন্য লিনাক্সে ফাইলটি সেভ করার জন্য আমাদের যে কমান্ডটি দিতে হয় বা যে কিগুলো প্রেস করতে হয়, শিফট ধরে আমরা সেমিকোলন ক্লিক বা প্রেস করব। এরপরে স্মল লেটারে এক্স দিব এবং শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন দিব এবং এন্টার দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি সেভ হয়েছে। এখন আমরা এই সার্ভিসটি বা লিনাক্সে যে কোনো সার্ভিস এডিট বা কোনো কনফিগারেশন চেঞ্জ করলে অবশ্যই সার্ভিসটি স্টপ করে পুনরায় স্টার্ট করতে হয়। তো আমি আমাদের নেটওয়ার্ক সার্ভিসটিকে স্টপ করে এবং পুনরায় স্টার্ট করে নিব। সেজন্য আমাদেরকে যে কমান্ডটি দিতে হবে তা আমি লিখছি। আমরা সার্ভিস নেটওয়ার্ক স্টপ করব। তো দেখুন আমাদের সার্ভিস নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সার্ভিসটি স্টপ হয়েছে। আমরা পুনরায় সার্ভিসটি আবার স্টার্ট করব। তো আমাদের নেটওয়ার্ক সার্ভিসটি সফলভাবে স্টপ এবং স্টার্ট হয়েছে। তো আমরা এখন চেক করে দেখব যে আমাদের ভার্চুয়াল মেশিনটি বা লিনাক্স অপারেটিং সিস্টেমটিতে ইন্টারনেটের অ্যাক্সেস পেয়েছে কিনা। সেজন্য আমরা যে কোনো একটি আইপিকে পিং করে দেখব বা যে কোনো একটি ডিএনএসকে। আমি সেই হিসেবে আমাদের গুগলের ডিএনএসটি পিং করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গুগলের ডিএনএসটি পিং করে পাচ্ছি। আমরা বুঝতে পারলাম যে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি লিনাক্সে সুন্দরভাবে সফলভাবে আমরা কানেক্ট করতে পেরেছি। তো লিনাক্সে এভাবে আইপি অ্যাড্রেস বসাতে হয়। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমরা স্টোরেজ ম্যানেজমেন্ট নিয়ে দেখব, কিভাবে লিনাক্সে একটি হার্ড ডিস্ক অ্যাড করতে হয় এবং সেটি মাউন্ট পয়েন্টে কিভাবে নিয়ে আসতে হয়।